দরদ মুভির প্রচারণার সময় পরিচালকের যথেষ্ট খামখেয়ালিপনা সহ অতিরঞ্জিত কথাবার্তার কারণে আর সবার মতো আমি প্রচন্ড পরিমাণে হতাশ হয়েছিলাম। ভেবেছিলাম তার কথাবার্তার মতো মুভিটা মনে হয় তেমন একটা সুবিধার হবে না। কিন্তু আজকে সকালে ফার্স্ট শো দেখার পর আমার সে ধারণাটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। দরদে শাকিব খানকে এমনভাবে ব্যতিক্রমধর্মী চরিত্রে দুর্দান্ত অভিনয় আদায় করে নেওয়ার জন্য অনন্য মামুন সাহেবকে আলাদাভাবে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। অসংখ্য ধন্যবাদ মামুন সাহেব। মামুন সাহেব দরদ মুভিতে শাকিব খানকে সত্যি নতুন রূপে নিয়ে এসেছে। মুভিতে শাকিব খানের পারফরম্যান্স অনেক বেটার ছিল এবং তিনি তার চরিত্রে একদম হাততালি দেওয়ার মতোই অভিনয় করেছেন। এই রকম সাইকোপ্যাথ চরিত্রে শাকিব খানকে এর আগে তেমন একটা দেখা যায়নি। আর যদিও এরকম চরিত্র করে থাকে তাহলে সেই মুভির নির্মাণ এতটা ভালো ছিল না। কিংবা মুভিটা অন্য সব অভিনেতাদের জন্য হয়তো অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত ছিল। আমাদের এই ভঙ্গুর দশার ইন্ডাস্ট্রি এখন অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে গিয়েছে। যত বড় বড় বাজেটের মুভি সব এখন একসঙ্গে ঈদে রিলিজ হয়। কিন্তু বাকি সময়টা প্রেক্ষাগৃহগুলো দর্শকরা বলেন আর মুভি খোঁড়াই বলেন ভুগতে থাকে এক বন্ধ থাকে এবং বন্ধ থাকে হলগুলা বেশিরভাগ সময়। সেখানে দরদ মুভির প্রযোজক পরিচালকরা সাহস করে ঈদ ছাড়া রিলিজ করার সাহস করেছে, সেটা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। এবং বহুদিন পর দেশের প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছে ঈদের উৎসবের মতোই। সবাই দল বেঁধে মুভি দেখতে যাচ্ছে কিংবা অগ্রিম টিকিট কেটে রেখেছে, সেটা দেখে সত্যি মনটা ভরে গেল, অনেক ভালো লেগেছে। আমি চাই এভাবে ঈদের বাইরে বড় বড় বাজেটের মুভিগুলো আমাদের প্রেক্ষাগৃহে মুক্তি পাক এবং দর্শকরা হলমুখী হোক। আবারও আমাদের ইন্ডাস্ট্রির সুদিন ফিরে আসুক। শুভকামনা দরদ টিমের জন্য, শুভকামনা শাকিব খান এবং